আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ কাসীর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে মরহুম মকফুর মাওলানা আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াল উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয়, আগত মেহমান, কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত হাজরাতে কেরাম, আসসালামু আলাইকুম। অত্র মাদ্রাসায় আমি আজকে 25 বছর অধিক এই প্রতিষ্ঠানের শিক্ষকতায় 8 নম্বরে যাকে হারাইলাম, 8 নম্বরে যাকে হারাইলাম, উনি হচ্ছে আজকে জাহাজনে দোয়া করছে, তিনি আল্লামা মাওলানা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি। গভীর সম্পর্ক ছিল। আমি আমার ফেসবুকে বলেছি, কথায় কথায় চোখে চোখে কোনোদিন মনোমালিন্য হয়নি আমাদের সাথে। উনি ভালো অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তার প্রমাণ 2 জন উনার উস্তাদ এখন আমাদের সামনে আছে। শিক্ষক হিসাবে অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ছিলেন, যার প্রমাণ আমাদের চেহারাগুলো দেখলে তো প্রমাণিত হয়। এবং আজকে আমরা ওনাকে স্মরণ করছি সহকারী অধ্যাপক হিসাবে নয়, উনি কালাউদ্দিন মাদ্রাসা প্রিন্সিপাল ছিল। আওয়ামী লীগের দূষণদের ষড়যন্ত্রে উনি চেয়ার বসতে পারেন নাই, যে বহুত আগের প্রিন্সিপাল উনি আশাদুল্লাহ মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে গেছিল, এই আওয়ামী লীগ ষড়যন্ত্রের কারণে চেয়ার বসতে পারে নাই। উনি সহকারী অধ্যাপক নয়, প্রিন্সিপালের প্রিন্সিপাল ছিল। এই এলাকার সবচাইতে বড় মাদ্রাসা সুন্নতি মাদ্রাসার ফারুক সাহেবকে আমি উনার সামনে ছাত্র মতো বসিয়া পরামর্শ দিতে আমার সামনে নিছে। যাক, অনেক কথা চলে আসছে। উনার পারিবারিক মামলা মকদ্দমা, এমনকি উনি যখন জেলে ছিলেন 3 মাস, জেল থেকে খবর দিছে আমি জেলে ছিলাম, যে মোলামিনুল হোসেন জানা না, আমি আমার ভাইয়ের অ্যাডভোকেট শিপ জমা দিয়েছিলাম কোর্ট বিল্ডিং এর মধ্যে। আলহামদুলিল্লাহ জামিন হয়ে গেছে, অ্যাডভোকেট শিপ সাহেব জমা রাখে নাই, ফেরত দিয়ে দিয়েছে। এরকম সম্পর্ক ছিল আমার সাথে নয়, সকল ছাত্রের সাথে সম্পর্ক ছিল, সকল শিক্ষকের সাথে সম্পর্ক ছিল। আমরা বারবার ওনাকে 2001 সাল থেকে শিক্ষক প্রতিনিধি হিসেবে দিতাম, এটাই প্রমাণ করে। আজকে মাওলানা শমসুদ্দিন সাহেবের জন্য আমরা দোয়া করতেছি, নায়েব সাহেবের জন্য দোয়া করতেছি। 8 জন শিক্ষক 2001 সাল থেকে এই পর্যন্ত গেছে। এর আগে অনেক শিক্ষক গেছে। যিনি প্রধান এই প্রতিষ্ঠানের, যার দোয়ায় মাওলানা আবুল কালাম হয়েছে, উনি হচ্ছে টাটি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার জন্য আমরা দোয়া করিয়া আজকে শেষ করেছি। আসসালামু আলাইকুম।